অনেক তো হলো মুরগির পাতলা ঝোল, আলু দিয়ে ঝোল, কাঁঠালের বিচি দিয়ে ঝোল। আজকে একটু অন্য কিছু ট্রাই করে দেখি। তো আমি আজকে করব মুরগির বারবিকিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এইখানে সব রকম আইটেমের মশলা নিয়ে নিব। সেইখানে ছিল আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা, তারপরে ছিল পেঁয়াজ, লবণ, তারপরে শুকনা মরিচের গুঁড়া, তারপর ছিল সয়া সস, তারপর হচ্ছে বারবিকিউ মশলা যেটা রাঁধুনির কিনতে পাওয়া যায় বাইরে। তারপর দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল। বারবিকিউতে সরিষার তেল দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপরে সেখানে সব মুরগি দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলায় হালকা একটু রান্না করে নিলে কি হবে, কাঁচা থাকার আর কোনো সন্দেহই থাকবে না। তারপর সেটাকে আমি প্রিহিট করে ওভেনে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। যখন এরকম পোড়া পোড়া কাবাব টাইপস হয়ে যাবে, তখনই বুঝে ফেলবেন হয়ে যাবে আজকে আপনার এই মুরগির বারবিকিউ। এইভাবে একটু ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর ছিল গাছের সেই লাল শাক, আর এই মুরগি সামান্য 1 পিস আর একটু মশলা নিলেই পুরো ভাতটাই খাওয়া যায়। তো তারপর আপনারা চাইলে রুটি, পরোটা, তারপরে হচ্ছে ফ্রেশ পোলাও দিয়েও খেতে পারেন। তো আমরা খেয়েছিলাম একদম সাদা ভাত দিয়ে। অনেক মজা লেগেছে, আর সত্যিই অনেক মজা হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। কোনো কঠিন কোনো কিছু নাই, কোনো বাড়তি ঝামেলাও নাই। তো সবাই ট্রাই করবেন, আর আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি।